তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কিভাবে আমরা এসপি লেজারজেট প্রো M12a প্রিন্টার ড্রাইভ সেটআপ দিতে পারি। এটা উইন্ডোজ 7, 8, 10, 11 ইটিসি অপারেটিং সিস্টেমে আমরা সেটআপ দিতে পারবো। তো চলুন আমরা দেখি কিভাবে একটি প্রিন্টার কম্পিউটার বা ল্যাপটপের সাথে সেটআপ দিতে হয়। তো এই জন্য আমাদেরকে গুগল ক্রোম বা একটি ব্রাউজার ওপেন করব। সেখানে ব্রাউজারটি ওপেন করার পর আমরা যে প্রিন্টারটি সেট আপ করতে চাই সেই প্রিন্টারের যে নাম রয়েছে সেই নামটি লিখব। যেহেতু আমি এখন সেট আপ করবো এসপি লেজার জেট M12a, এই ড্রাইভারটি সার্চ করব। সার্চ করলে আমরা এই নাম লিখে যখন সার্চ করছি আমাদের সামনে দেখাচ্ছে বেশ কিছু লিঙ্ক। এখান থেকে আমরা এসপি সাপোর্ট 8 যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে লগ ইন করবো। লগ ইন করছি। তো এখান থেকে আমরা হলো যে ড্রাইভারটি ডাউনলোড করব সেই ড্রাইভারের অপশনে ডাউনলোড অপশনে যে আমরা ড্রাইভারটিকে ডাউনলোড করে নিয়ে আসবো। এখানে আমাদের এসপি লেজারজেট প্রো M12 সিরিজের যে ড্রাইভারটি রয়েছে সেই ডাউনলোড অপশনে ক্লিক করব। তো ডাউনলোড অপশনে ক্লিক করলে এই ওয়েবসাইট থেকে প্রসেস স্টার্ট শুরু হবে এবং অটোমেটিকলি ডাউনলোড হয়ে আমাদের পিসিতে চলে আসবে। তো এই যে আমার অপশনটি অটোমেটিকলি চলে আসছে, আমরা এখান থেকে যে স্থানে ডাউনলোড করতে চাই সেই স্থানকে সিলেক্ট করে তারপরে আমরা সেভ বাটনে ক্লিক করব। করার পরে স্টার্ট ডাউনলোড দিলেই আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে আসবে। এটা 106 MB। তো এটা ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো আমাদের সফটওয়্যারটি ডাউনলোড প্রক্রিয়া চলছে। তো ডাউনলোড হওয়ার পরে আমরা এই সফটওয়্যারটি সেট আপ দিব আমাদের ল্যাপটপের সাথে। আমাদের প্রিন্টারটিকে কমিউনিকেশন যোগাযোগ করব। অলরেডি আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে আসছে। আমরা যে লোকেশনে দিয়েছিলাম সেটা হচ্ছিল ডেস্কটপ মোড। আমরা ডেস্কটপ মোড থেকে এটাকে পিসির একটি লোকেশনে নিয়ে রাখি সুবিধার্থে। তো তাহলে একটু ভালো হবে। তো দেখা যাচ্ছে যে এখানে আমরা একটি ফোল্ডারের মধ্যে এই সফটওয়্যারটিকে রাখলাম। তো রেখে আমরা এই সফটওয়্যারের উপরে ডাবল ক্লিক করব। সফটওয়্যারটি এক্সট্রেট হবে। সফটওয়্যারটি এক্সট্রেট হওয়ার পরে বেশ কিছু অপশন আমাদের সামনে দেখাবে। তো আমরা অপেক্ষা করি এক্সট্রেট হওয়ার জন্য পর্যন্ত। তো সফটওয়্যারটি এক্সট্রাক্ট হওয়ার পরে আমাদের কাছে একটি নোটিফিকেশন আসছে, ডু ইউ ওয়েন্ট টু অ্যালাউ দিস অ্যাপস টু মেক চেঞ্জ টু ইউর ডিভাইস। আমার ডিভাইসের সাথে এইটাকে অ্যালাউ করার জন্য পারমিশন চাচ্ছে। আমরা পারমিশন দিয়ে দিব, ইয়েস করে দিব। দেন ইয়েস করে দিলাম। তো একটি ডায়লগ বক্স আসছে যে এটা আমরা যে চয়েস ইজি ইনস্টলিং অ্যাডভাইস ইনস্টলিং এর যে বিষয়টি রয়েছে, এখানে দুইটা স্টেপ রয়েছে সিলেক্ট অপশন। একটি হচ্ছিল ইজি ইনস্টল করার জন্য, একটা অ্যাডভান্স মুডে ইলেকশন করার জন্য। আমরা ইজিলি দেখাবো। অ্যাডভান্স মুড হচ্ছিল বিভিন্ন পোর্ট আইপি দিয়ে সেট আপ করা সেটা। তো আমরা আজকে ইজি সচরাচর আমরা কিভাবে সেট আপ করবো সেই বিষয়টি দেখছি। তো ইজিলি অপশনে সিলেক্ট করার পরে আমরা নেক্সট বাটনের উপরে ক্লিক করব। নেক্সট বাটনের উপরে ক্লিক করার পরে এই এসপি লেজারজেটের বেশ কিছু ভার্সন রয়েছে, যেমন M12a, M11a, M11W, M12a সিরিজ, বিভিন্ন সিরিজ রয়েছে। এর মধ্যে আমাদের যে সিরিজটি অর্থাৎ যে প্রিন্টারটি থাকবে যে সিরিজে সেই সিরিজটিকে আমরা সিলেকশন করব। অর্থাৎ আমাদের কাছে বর্তমানে যে প্রিন্টারটি রয়েছে সেটা হচ্ছিল এসপি লেজারজেট প্রফেশনাল M12a। এই সিরিজটি সিলেকশন করার পরে আমরা নেক্সট বাটনের উপরে ক্লিক করব। নেক্সট বাটনের উপরে ক্লিক করলে আমাদের যে সফটওয়্যারটি রয়েছে সেট আপ সফটওয়্যার সেটি অটোমেটিকলি ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। অপেক্ষা করছি। এখন রেজিস্টার প্রোডাক্ট আপডেট নিচ্ছে। তো
তো এখন হচ্ছে হলো এখানে সেট আপ দেওয়ার পরে যে ডায়লগ বক্সটি আসছে আমাদের এখানে চাচ্ছে কনফার্ম টু প্রিন্টার ইউজিং ইউএসবি, যে প্রিন্টারটি আমরা ইউজ করছি সেই প্রিন্টারের ইউএসবি কেবলটি কনফার্মেশন দেওয়ার জন্য একটি হচ্ছে হলো দুইটি মেসেজ আছে। একটি হচ্ছে মেক শিওর ইউর ডিভাইস ইজ পাওয়ার অন। অবশ্যই আপনাকে প্রিন্টার সেট আপ দেওয়ার সময় আপনার প্রিন্টারটি অন অবস্থায় থাকতে হবে এবং যে প্রিন্টারের কেবল আছে এই কেবলটিকে আপনাকে ল্যাপটপের সাথে কানেকশন দিতে হবে। আমি এখন ল্যাপটপের সাথে এই প্রিন্টারের কেবলটি কানেকশন দিচ্ছি। কানেকশন দিলে ওয়েন্ট ফর ইউর নিউ ডিভাইস ইজ ইনস্টল ড্রাইভ। তো আমার ডিভাইসটি ইনস্টল হচ্ছে, আমার ডিভাইসের সাথে অর্থাৎ ল্যাপটপের সাথে আমার প্রিন্টারটি কানেকশন পেয়ে গেছে। তো এর যে ফার্মওয়্যার রয়েছে এই ফার্মওয়্যারটি আপডেট হয়ে গেছে। আপডেট হওয়ার পরে কংগ্রেচুলেশন জানাচ্ছে যে আমার সফটওয়্যারটি কমপ্লিট ইনস্টলিং। তো আমি এখন আমার যে প্রিন্টারটি রয়েছে এই প্রিন্টারটি ব্যবহার করতে পারবো। তো এই প্রিন্টারটির আমরা হচ্ছে হলো টেস্ট পেজ যে কনফার্ম হয়েছে তার জন্য আমরা এই টেস্ট পেজ সিলেকশন অবস্থায় রেখে যদি নেক্সট বাটন পেজ করি আমার প্রিন্টার থেকে একটি টেস্ট পেজ প্রিন্ট হয়ে আসছে। এই যে অটোমেটিকলি আমার প্রিন্টার থেকে টেস্ট হয়ে আসছে। তো এই অবস্থায় আসলে এই সিস্টেমের রিবোট রিকোয়েস্ট অর্থাৎ আমাদের প্রিন্টারের সাথে যে কমিউনিকেশন নিয়েছে এই কারণে আমাদের প্রিন্টারটি ল্যাপটপটিকে একটি রিস্টার্ট দিতে বলছে। রিস্টার্ট দিলে রিবোটিংভাবে আমাদের সিস্টেমের সাথে এই প্রিন্টারটি অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো এইভাবেই হচ্ছে হলো আমরা হচ্ছে হলো প্রিন্টার সেট আপ করে থাকবো। আশা করি সবাই বুঝতে পারছেন। কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশনে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সমস্যা থাকলে সেখানে সমাধান দেওয়ার জন্য বা সেই বিষয়ে বলার জন্য। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।